নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড ইভিনিং। আমি আজ বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। আমি এখন ফ্ল্যাটের নিচে রিসেপশনে বসে আছি। ছেলেকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব। অটো এসেছিল, আমাদের দেরি হওয়া দেখায় অটো চলে গেছে। আবার ফোন করে ডাকা হলো, অটো চলে এসেছে, আমরা এখন যাচ্ছি। চলো ছেলেকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। আজ বেশ কিছুদিন ধরে ছেলেকে নিয়ে খুব ভুগছি, আর তাই তোমাদের সামনে আজ অনেক দিন হলো আসতেও পারিনি, কোনো ভিডিওও করতে পারিনি। মনটাও একদম ঠিক নেই, খুব টেনশনের মধ্যে আছি। ছেলের পুরো শরীরে র্যাশ বেরিয়ে গেছে। প্রথমে ছোট ছোট দানা দানা হচ্ছিল। এখানে ওষুধের দোকানে মলম এনে লাগিয়েছিলাম, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হচ্ছে না, যেন দিনের দিন বেড়েই চলেছে। তারপর ওষুধের দোকানে গিয়ে দেখালাম, তো ওখানে ওষুধ দেওয়াতে একটু শুকিয়েছিল। তারপরে আবার দেখছি ওষুধগুলো খাওয়ানোর পর যখন বন্ধ করে দিলাম ওষুধগুলো খাওয়া, দেখছি আবার যেন বেড়ে যাচ্ছে। এরপর এখানে লোকাল ডাক্তারকে দেখাই। পরপর 3টে ডাক্তার দেখালাম, কিন্তু কোনো ইমপ্রুভ নেই, দিনের দিন বেড়েই যাচ্ছে। এইদিকে কোমর থেকে পা, পুরো পিঠ কোমর পুরো ভরে গেছে। এখন দেখছি আবার মুখে, চোখের কোণায়, চারিদিকে বেরিয়ে যাচ্ছে। এবার মলমগুলো কি হচ্ছে, সারা শরীরে লাগানো গেলেও চোখের কোণায় তো আর লাগানো যাচ্ছে না। আর প্রচণ্ড জ্বালা, এত জ্বালা, ছেলে সারা রাত ঘুমোতে পারছে না, পুরো ছটপটে দিচ্ছে। সারা রাত আমাকে বসে বসে হাত বুলিয়ে দিতে হচ্ছে। কী যে করি কিছু বুঝতে পারছি না। আজ দুপুরে তো খেতে বসে ছেলে খেতেই পারছিল না, পুরো ছটপটি দিচ্ছিল। সেই দেখে তো আমার প্রচণ্ড ভয় লেগে গেছিলো। আমি ওর বাবাকে আবার ফোন করলাম। ওর বাবা ফ্ল্যাটের ম্যানেজারকে ফোন করলো। ফোন করার সাথে সাথেই ম্যানেজার আবার এলো। তো ম্যানেজার ওখানে যোগাযোগ করলো, বলল ডাক্তার এখন উঠে গেছে, বিকেলের দিকে যোগাযোগ করতে। আবার বিকেলে যখন ফোন করি তখন বলে কি না আজ দেখানো হবে না, 2 দিন আগে নাম লেখাতে হয়। সেই শুনে তো আমার ভয়ে রক্ত শুকিয়ে গেছে। আমি ভাবছি ছেলেটা আজ রাতে আবার কষ্ট পাবে। তো আমি রিকোয়েস্ট করাতে যাই হোক নাম লিখে নিয়েছেন ওনারা। দেখি ডাক্তার দেখাই, ডাক্তার কি বলে দেখি, তারপর তোমাদের জানাবো। আমাকে একটু টাকা তুলতে হবে, তাই এটিএম খুঁজছি। অটোর দাদাকে বললাম যে একটু এটিএম থাকলে দাঁড়িয়েও, তো বলল সামনেই একটা এটিএম আছে। দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। আমরা এটিএমেও চলে এসেছি। এখানে টাকা তোলা গেল না, দেখি সামনে যদি কোনো এটিএম পাই। এই যে এই মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, জানি না ক্যামেরায় তোমরা কতটা দেখতে পাচ্ছ, কিন্তু এই মূর্তিটা আমি রোজ আমার বাড়ির ব্যালকনি থেকে দেখি। এতদিন মনে করতাম এটা বজরংবলীর মূর্তি, কিন্তু এখানে এসে দেখলাম এক দেবীর মূর্তি। অটোর ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, বলল এটা চম্পল মাতার মূর্তি। দেখতে বেশ সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে দেখতে। আমার এই মূর্তিটা দেখার খুব ইচ্ছে ছিল সামনের থেকে, এতদিনে সামনের থেকে দেখার সৌভাগ্য হলো। দেখে আমার খুব ভালো লাগছে, মূর্তিটা বেশ বড় মতো, দেখে তো খুব ভালো লাগলো।
আর দেখো এইদিকে রাজবাড়ি দেখা যাচ্ছে। এটা সারা বছর টিকিট কেটে ঢুকতে দিলেও আজকের দিনটা বলছে ফ্রি। জন্মাষ্টমীর পরের দিন একদিন ফ্রিতে এখানে ঢুকতে দেয়। আর এইদিকে হচ্ছে কোটার পাওয়ার প্ল্যান্ট। এখানে কোটার রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে খুব ভালো লাগে। আর রাস্তার মাঝে মাঝে একটা করে স্ট্যাচু থাকে, সুন্দর সুন্দর ডিজাইন করা। আমরা চলে এসেছি, দেখি ভেতরে কতটা ভিড় আছে, এখন কত নাম্বার চলছে, কত দেরি হবে। এখন সবেমাত্র 9 চলছে, আমাদের 38 নম্বরের নাম। এখন অনেকক্ষণ বসতে হবে, তবে অনেকটা ফাঁকা আছে, এবার আস্তে আস্তে হয়তো ভিড় হবে। আমাদের বলল 7:30 নাগাদ আমাদেরকে ডাকবে। এখন তাহলে আমরা বসে থাকি। আমরা অনেকক্ষণ হলো বসে আছি, এখনও আমাদেরকে ডাকেনি। 7:30 পেরিয়ে গেছে। ছেলেরও বসে বসে বলছে, মা আমার এবার খুব জ্বালা উঠেছে, আমি আর পারছি না বসে থাকতে, একটু দেখো না যদি কোনো রকমে ঢোকানো যায়। কিন্তু দেখো কত ভিড় আছে, তাই কখনো ঢোকানো যায়? যতক্ষণ না ডাকবে ততক্ষণ এইভাবেই আমাদেরকে বসে থাকতে হবে। অনেকক্ষণ বসেছিলাম, ছেলেরও ভালো লাগছিল না, আর ওর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তাই একটু বাইরে বেরোলাম, দেখি যদি ছেলেকে কিছু খাওয়ানো যায়। তাই এইদিকে একটু দোকান খুঁজছি, কিন্তু সামনে কোনো দোকান নেই, আর ওর চলতেও অসুবিধা হচ্ছে, পায়ে পায়ে ঘষা লেগে গেলে প্রচণ্ড জ্বালা করছে। আমরা এখানে সামনে একটা দোকান পেলাম, এখানে একটু কচুরি আর চাটনি খাচ্ছে। আমি একটা কচুরি খেলাম, ছেলে কচুরি আর মিষ্টি খেলো। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়েও গেছি। আমরা এখন পিকনিকে ঢুকে গেছি। ঢুকে জিজ্ঞেস করাতেই ওরা আমাদেরকে ঢুকিয়ে দিল, হাতে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা ওষুধ নিচ্ছি। অটোর দাদাকেও ফোন করে ডেকে নিয়েছি, ও আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছিল। অটো চলে এসেছে, চলো আমরা এবার বাড়ি যাই, অনেকটা রাত হয়ে গেছে। আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে গেছি, এখন ঘড়িতে 9টা বাজে। এবার একটু রেস্ট নিয়ে রান্না বসাবো। আর ছেলেকে প্রচুর ওষুধ দিয়েছে, টাইমের টাইম খাওয়াতে হবে। 3টে মলম দিয়েছে, দেখো কত ওষুধ দিয়েছে, এগুলো টাইমের টাইম সব খাওয়াতে হবে। 3টে মলম দিয়েছে, এগুলো লাগাতে হবে। একটা সাবান দিয়েছে, দেখি কত তাড়াতাড়ি ঠিক হয়। এখন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।